খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কথা বলছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। নেত্রী বেগম খালেদা জিয়াকে কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। আমার মনে হলো চিকিৎসকরা তারা প্রাণপণে তার চিকিৎসার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা। বন্ধুরা আমার, গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে। তাই সারা জাতি আজকে উৎসুক, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আপনাদের মাঝে আমি আবারও বলেছি, আমি চট্টগ্রামে মিডিয়ার মাধ্যমে বলেছি, আমরা জানি আমাদের দলের নেতাকর্মী, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সমর্থক দলের এবং দেশের আপামর জনসাধারণ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা অত্যন্ত গভীর শ্রদ্ধা করেন। তারা দেশনেত্রীর জন্য যে আকুলতা প্রকাশ করছেন সেটি নিঃসন্দেহে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই আকুলতা প্রকাশ করতে গিয়ে এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরও অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন হচ্ছে। এই কারণে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতাকর্মীরা তারা এই হাসপাতালের সামনে যেন ভিড় না করে। যারা শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাসপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে আল্লাহর কাছে।